তিনজন ব্যক্তি বিপদে পড়েছে। তিনজন ব্যক্তি মনে মনে ভাবলো, রবের কাছে নিজের জীবনের শ্রেষ্ঠ ইবাদতের বিনিময়ে আজকে আমরা আশ্রয় প্রার্থনা করব, কারণ সাহায্য করার একমাত্র মালিককে। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলছেন, রব্বুল আলামিন, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রেমে আসক্ত ছিলাম বড় মারাত্মকভাবে। বহুবার তাকে কুপ্রস্তাব দিয়েছি, সে রাজি হয় না। সেই মেয়েটি ছিল খুব ধার্মিক, পরহেজগার। আল্লাহু আকবার। অনেক পরহেজগার, আত্মসংবরণকারী নারী তিনি ছিলেন। মনে রাখবেন, সমাজের মধ্যে সব মেয়ে খারাপ থাকে না, কিছু পরহেজগার মেয়েও থাকে, যারা আল্লাহকে ভয় করে, যারা নিজের চরিত্র বিকিয়ে দেয় না। সমাজে আছে না নাই? লোকটি বলল, আল্লাহকে ডেকে ডেকে বলছে, আল্লাহ, আমার ওই বোনটাকে আমি অনেকভাবে ফুসলিয়েছি, রাজি হয় নাই। কিন্তু কিছুদিন যেতে না যেতে এলাকার মধ্যে কাহতুন মানে দুর্ভিক্ষ দেখা দিল। এলাকার মানুষের মধ্যে হাহাকার লেগে গেল। ক্ষেত খামারে ফসল নাই, মানুষের পকেটে টাকা নাই, বাড়িতে খাবার নাই, মানুষ দুর্ভিক্ষে কষ্ট পাচ্ছে। আমার ওই দরিদ্র বোনটা পরিবার নিয়ে বড় কষ্টে ছিল। কিন্তু তখনও পর্যন্ত আমি সম্পদশালী মানুষ হিসেবে এলাকার মধ্যে পরিচিত ছিলাম। আমার সেই বোনটি আমার কাছে হাত বাড়িয়ে বলল, ভাইজান, বড় কষ্টে আছি, বাবা মা না খেয়ে আছে, ভাই ব্রাদাররা না খেয়ে আছে, জীবন বাঁচানোর কষ্ট হয়ে যাচ্ছে, আপনি একটু আমাদের সাহায্য করেন। লোকটি বলে, আমি আমার ওই বোনটার দুর্বল পয়েন্ট আমি বুঝতে পারলাম, তাকে আমি প্রস্তাব দিয়ে ফেললাম। এতদিন পর্যন্ত যে অন্যায় প্রস্তাব দিয়েছিলাম, রাজি হও নাই, যদি রাজি হয়ে যাও তাহলে তোমাকে আমি 100 দিরহাম দেব। মেয়েটি নিরুপায় হয়ে আমার প্রস্তাবে রাজি হলো। আমি তাকে 100 দিরহাম দিয়ে দিলাম। সে আমার কাছে নিরিবিলি একটা জায়গার মধ্যে হাজির হলো। কোনো বর্ণনার মধ্যে এসেছে, আমি যখন তার কাছে গেলাম একান্তে সান্নিধ্যে মিলিত হতে, এমনকি হাত্তা জালাস্তু বাইনা রিজলাইহা, আমি তার দুই উরুর মাঝখানে বসেও গেছি। আমার বোনটি আমাকে আমার চোখে চোখ রেখে বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন। আল্লাহ তাআলা অবৈধ যৌন সংযোগ যেখানে হারাম করে দিয়েছেন, সম্পর্ক আল্লাহ হারাম করেছেন, আপনি হারামকে হালাল বানাবেন না। জাহান্নামের আগুনকে ভয় করুন। রব্বুল আলামিন আমার সেই বোনটি আমাকে যখনই বলেছে জাহান্নামের আগুনকে ভয় করো, আল্লাহকে ভয় করো, বলতে দেরি হয়েছে, লাফ দিয়ে তার শরীর উপর থেকে আমি দাঁড়িয়ে গেলাম, তার সংস্রব আমি ত্যাগ করলাম। রব্বুল আলামিন, আমি যদি সেখানে আমার চরিতার্থকে আমি ধ্বংস করতে চাইতাম, সেটা আমি পারতাম, কিন্তু একমাত্র তোমার ভয়, জাহান্নামের আগুনের ভয় আমি সেখান থেকে বের হয়ে এলাম। পৃথিবীর কেউ সে ঘটনা জানতো না। আল্লাহ, তুমি তো আমার মনের খবর জানো। যদি আমি ওই দিন এই কাজটা একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। নবীজি বললেন, দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হলো না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাথরটাকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে দিলেন। কিন্তু যতটুকু সরেছে এখান থেকে বের হওয়া সম্ভব নয় একজনের। বাকি থাকলো কয়জন? আরো জোরে বলেন। দ্বিতীয় ব্যক্তি এবার আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বুল আলামিন, আমার বৃদ্ধ বাবা ঘরের মধ্যে আছে। আমার সব সময়ের আমল হলো বাবা মার উপরে পৃথিবীর কাউকে আমি প্রাধান্য দেই না। এমনকি রাতের বেলায় কোনোদিন বাবা মার খাওয়ানোর আগে আমি আমার সন্তান, স্ত্রী, এমনকি নিজের মুখের মধ্যে খাবার দেই না। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সন্তান এই পৃথিবীতে বর্তমানে কি একটা খুঁজে পাবেন? এই সমাজে একটা সন্তান এমন খুঁজে পাওয়া যাবে? তাহলে আপনারা চিন্তা করেন, বাবা মার প্রতি কেমন আনুগত্যশীল সন্তান হলে তিনি বলছেন, হে আল্লাহ, আমি আমার বাপ মাকে রাতের বেলায় না খাইয়ে কোনোদিন সন্তানদের মুখে খাবার তুলে দেই না। অথচ আপনাদের কি মনে হয়, সন্তানের প্রতি বাবা মার মহব্বত আছে না, ভালোবাসা আছে না নাই?
কিন্তু বাপ মার সম্মান সবার উপরে, এমনকি আল্লাহ এবং রাসূলের পরেই এই পৃথিবীতে বাপ মার স্থান। চিল্লায় এখন আল্লাহু আকবার। পৃথিবীর 1 লক্ষ পীর এক পাল্লায় যদি দেন, আপনি একজন সন্তান হিসেবে 1 লক্ষ পীর যদি এক পাল্লায় দেওয়া হয়, আপনার সামনে আপনার মাকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, কসম আল্লাহর, ওই 1 লক্ষ পীরের চাইতে আপনার কাছে ইসলামের দৃষ্টিতে মায়ের মর্যাদা বেশি। কিন্তু দুঃখজনক বাস্তবতা, এই দেশে এমন দেখা যায় পীরের জন্য মুরিদরা পাগল। কথা বলেন। পীরের পায়ে সেজদা দেয়, পীরের দরবারে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, উরসে গিয়ে নাচানাচি করে, গান বাজনা করে, আসে না নাই? মায়ের খেদমত করে না, মায়ের সেবা করে না, বাপ মাকে শ্রদ্ধা করে না, কিন্তু বাবার নামের জিকির করতে করতে মুখে ফেনা তুলে নাই। কসম আল্লাহর কোনো লাভ নাই। এই দুনিয়ার তাম পৃথিবীর সব পীরও যদি দোয়া করে আল্লাহর কাছে কবুল হবে তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু যদি বাপ মা দোয়া করে কবুল হওয়ার গ্যারান্টি আছে না নাই? এটা কি হুজুররা বানিয়েছে নাকি আল্লাহ রাসূল বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাবা মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যান, বাবা মা যদি নারাজ হয়ে যান তো আল্লাহ নারাজ হয়ে যান। লোকটা বলে, রব্বুল আলামিন, আমি আমার বৃদ্ধ বাবাকে আর বৃদ্ধা মায়ের মুখে খাবার তুলে না দিয়া সন্তানদের খাবার দেই না, এটাই ছিল আমার আমল। একদিন আমি বাড়ি ফিরতে রাত হয়ে গেল, বাড়িতে গেলাম, গিয়ে দেখি আমার মা ঘুমায় গেছি, আমার বৃদ্ধ বাবা ঘুমায় গেছে, কিন্তু আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, ঘুমায় নাই। বাড়ি যাওয়ার পরে সন্তানরা আমার কাছে খাবার চাইলো। সন্তানরা বলছে, আব্বা জান, সব সময় দাদা দাদিকে তো আগে খাবার দেন, তারা তো ঘুমায় গেছে, আমরা ক্ষুধার্ত, আমাদেরকে খাবার দেন। তিনি বলেন, রব্বুল আলামিন, আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করে আমার পায়ের কাছে এসে ঘুমায় গেছে, এরপরেও সন্তানদেরকে খাবার তুলে দেই নাই। খাবার নিয়ে সারা রাত আমি বাপ মার শিয়রে দাঁড়িয়েছিলাম। সকালবেলা প্রত্যুষ যখন তাদের ঘুম ভেঙেছে, আগে বাবা মার মুখে খাবার তুলে দিয়েছি, এরপরে সন্তানদের মুখে খাবার দিয়েছি। ওই আমার রব, আমার এই আমলটি যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, যে বিপদের মধ্যে পড়েছি আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয়নি, সাথে সাথে আল্লাহ পাক পাথরটাকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে নিলেন।